প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্তের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে এবং এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী পদযাত্রা ঘিরে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখছি এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখছি যে ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা প্রেস ক্লাবের সামনে সড়কে রুখে দিয়েছেন। দীর্ঘ 9 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন। সর্বশেষ আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে দাবি আদায়ের লক্ষ্যে তারা পদযাত্রা করবেন। তবে তাদের এই পদযাত্রা এই মুহূর্তে দেখছি যে পুলিশি বাধার মুখে পড়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা দেখছি যে পুলিশের দেওয়া ব্যারিকেডের সামনেই তারা বসে পড়েছেন এবং এখানে তারা স্লোগান দিচ্ছেন। তবে এর আগে তারা যেমনটি জানিয়েছেন যে আজকে সব ধরনের বাধা উপেক্ষা করে তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে রওনা করবেন। এই মুহূর্তে আমরা দেখছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা বসে পড়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বাধা আসবে যেখানে প্রতিরোধ করবেন সেখানে। এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, তবে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে উত্তাল করে ফেলেছেন এই এলাকা। 2019 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল প্রতিবন্ধী বিদ্যালয়কে নিয়ে, সেই প্রজ্ঞাপনের যেন বাস্তবায়ন করা হয় সেই দাবিতে কিন্তু তারা অনড় ছিলেন। সবশেষ তারা বলছেন যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে তারা এমপিওভুক্তকরণের দাবি তুলেছেন। আমাদের একটাই দাবি, আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিও দিতে হবে। যদি না দেওয়া হয়, যতদিন পর্যন্ত না দেওয়া হবে ততদিন আমরা রাজপথেই থাকবো। আমরা সুশৃঙ্খলভাবে আমরা রাস্তা অবরোধ করে রাখবো, কোনো অবস্থাতে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে, আমাদের দাবি মানতেই হবে। এটি হচ্ছে আমাদের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের একমাত্র প্রাণের দাবি। আমাদের দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবোই। আপনারা তো অবস্থান কর্মসূচি পালন করছিলেন 9 দিনের মতো, সেখান থেকে সরে এসেছেন কেন? আমরা রাজপথে আমাদের ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার জন্য, আন্দোলন করার জন্য যাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা রাজপথে দাবি আদায় করার জন্য যাচ্ছি। যেহেতু আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও প্রতারণা করেছে, আমাদের সাথে প্রতারণা করেছে। কিছুদিন আগে শারমিন মুর্শিদ আমাদেরকে বলা দিয়েছিল যে 15 দিনের মধ্যে দাবি আদায় করবে, কিন্তু সে দাবি আদায় করেনি। এজন্য আমরা রাজপথে আন্দোলন করব এবং রাজপথে থাকি দেবো। দর্শক, যেমনটি আমরা জানছিলাম প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে, এই মুহূর্তে দেখছি যে পুলিশের ব্যারিকেডের সামনে তারা বসে পড়েছেন এবং স্লোগান দিচ্ছেন।